আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ওই যে ব্ল্যাঙ্ক স্পেস নিলাম প্রথমে, তারপর আমরা একটু ছোট ছোট করে কাজ করতেছি। 0, তারপরে ধরো 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, 4টা 1 হয়েছে, তাই না? শেষে 0, আবার শেষে আমাদের ধরো একটা ব্ল্যাঙ্ক স্পেস। এই তো বি ফর ব্ল্যাঙ্ক স্পেস। আমরা একটু কাজের সুবিধার জন্য একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম, দেখি, আর কিছু না। হ্যাঁ, এই এখন আমরা এটাকে একটা জাস্ট ঘরে নিয়ে আসি, তাহলে হচ্ছে এই ধরো, হ্যাঁ, এই দাগ দিলাম, এই দাগ দিলাম, এই, ঠিক আছে। আমরা এবার কাজ শুরু করলাম, তার মানে রিড করব, রাইট করব, রিপ্লেস করব, এই। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের Q1 স্টেট, ঠিক আছে। ডিজাইনটা কিভাবে হচ্ছে দেখো, এখন আমরা ডিজাইন করতেছি Q1 স্টেট। তো আমরা শুরু করলাম, প্রথমে ব্ল্যাঙ্ক পেলাম, ব্ল্যাঙ্ক ইজ রিপ্লেস বাই ব্ল্যাঙ্ক। এটা তুমি দিলে দিতে পারো, নাও দিতে পারো, কথার কথা তুমি দিলে এরকম পেয়েছি। যেহেতু আমরা এখানে গেলাম কি, ব্ল্যাঙ্কের বি লিখলাম, তাহলে ব্ল্যাঙ্ক ইজ রিপ্লেসড, মানে এই যে তুমি এইভাবে দিতে পারো, কোথাও কমা দিয়ে আছে, যেভাবে আমরা দিতে পারি। ব্ল্যাঙ্ক ইজ রিপ্লেসড বাই ব্ল্যাঙ্ক, এবং সে কোথায় গেল, এই যে এই অ্যারো সাইন দিয়ে আমরা দিব কি, রাইট সাইডে গেল, তাই না? ওই ইয়ের এটা রাইট সাইডে আসলো, তার মানে সে এখন আমাদের এইখানটাতে। খেয়াল করো, আমার টেপের হেডটা কোথায়, এইখানে, ঠিক আছে। হেডটা কোথায়, এইখানটাতে আছে টেপের। তাহলে 0 পেল, তাহলে 0 পেলে কি হবে, 0 পেলে আমরা এই 0 পেলাম ইনপুট আকারে, আমরা রিপ্লেস করলাম কাকে দ্বারা, এক্স দ্বারা। এক্স দ্বারা রিপ্লেস করালাম, কমা, সে কোথায় যাবে, রাইট সাইডে আসবে। তো আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে এইখানটাতে আমরা এক্স লিখলাম, কথাটা বুঝো। এবং আমরা কোথায় আসলাম, এই যে রাইট সাইডে মুভ করলাম। কোথাও অ্যারো সাইন দেওয়া আছে এইভাবে, কোথাও কমা দেওয়া আছে, আমি অ্যারোটা তো দেখালাম, কাজের অসুবিধার জন্য আমি আর দিলাম না, তোমরা দিবে ইনশাল্লাহ পরীক্ষাতে, হ্যাঁ। আচ্ছা, এরপরে তো আমি কোথায় আসলাম তাহলে এখন, সে ফর এক্সাম্পল Q0 থেকে Q1 স্টেটে, তাই না? এটা আমার Q1 স্টেট, ওকে। আচ্ছা, Q1 স্টেটে আমরা এসে কি পেলাম, একটা 1 পেলাম, তাই না? এই যে 1 পেলাম, তাহলে 1 কে আমরা রিপ্লেস করতেছি কার দ্বারা, ওয়াই এর দ্বারা। রিড করলাম, রাইট করলাম। তো এখানে ধরো, এখানে আমি একটা লুপ ইউজ করলাম, লুপে আমি দেখালাম হচ্ছে 1, হ্যাঁ, রিপ্লেসড বাই কি ওয়াই, এবং সে কোথায় আসলো, মুভ করলো কোথায়, রাইট সাইডে, টেপের রাইট সাইডে মুভ করলো। এই যে আর দ্বারা আমরা রাইট বোঝাচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি এই পর্যন্ত। এখন দেখো, এই পর্যন্ত আমরা চলে এসেছি। এখন যে হোয়াট এভার ওয়ান ইট গেটস, ইট স্টে ইন দিস স্টেট, এই স্টেটে সে কি করবে, স্টে করবে, তাই না? এটার ক্ষেত্রেও তাই আসবে, যে যদি সে এখানে আসে, এখানে আসে, এখানে আসে, একই ভাবে সে এই জায়গাতেই থাকবে। বিকজ আমাদের কি হলো, পরে যেটা 1, হ্যাঁ, এই 1 কে, এর পরে কি দেখো, এই যে 1, প্রথমে 0, পরে 1। এখানে আমাদের যেটাই থাকলো, আমরা রাইট সাইডেও মুভ করাতে পারি, রাইট সাইডে মুভ করলাম, মুভ করে সে এক পর্যায়ে কি হলো, এটা কেউ রিপ্লেস হলো, এটাও রিপ্লেস হলো, এটাও রিপ্লেস হলো, হ্যাঁ, যেহেতু একই ডেটা বারবার রয়েছে আমার এখানে। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে 1 দিয়ে 1 দিয়ে সব চলে আসলাম এই পর্যন্ত। এখন কি হলো, নতুন আরেকটা ইনপুট পেলো কি আমাদের, 0। তাহলে 0 রিপ্লেস হচ্ছে কি দ্বারা, এক্স দ্বারা। তাহলে আমরা এখানে 0 নিলাম, হ্যাঁ, রাইট সাইডে মুভ করলাম, এবং রিপ্লেস 0 রিপ্লেস হলো কি দ্বারা, সরি আমার একটু ভুল হয়েছে এখানে, হচ্ছে একটু মুছতে হবে, হ্যাঁ। 0 তো রিপ্লেস হবে এক্স দ্বারা, তাই না? হ্যাঁ, তাহলে হলো কি, আমাদের এই 0টা, এই যে 0টা রিপ্লেস হবে কি দ্বারা, 0 রিপ্লেস হবে এক্স দ্বারা, এই যে এক্স আসছে, তাহলে আমরা এক্স দ্বারা রিপ্লেস করলাম, এবং সে কি করলো, রাইট সাইডে মুভ করলো। তাহলে এখন আমরা আসলাম কোথাও, Q2 স্টেটে, ঠিক আছে। আমরা এখন কোথায়, এই লেভেলটাতে, যে তাহলে এই লেভেলে মুভ করলাম, তো 0 ইজ রিপ্লেসড বাই এক্স, এবং আমরা কোথায়, আর এ এসে এই লেভেলটাতে আসলাম, এবং Q2 স্টেটে আসলাম।
ঠিক আছে, সবগুলো অ্যারো সাইন দিতে হবে কিন্তু। এখন আমাদের কি হচ্ছে দেখো, এরপর আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস পেলাম, তাই না? তো ব্ল্যাঙ্ক স্পেস পেলে যেমন আমরা এখানে দেখিয়েছিলাম ব্ল্যাঙ্ক ওখানেই থাকলো, ওই স্টেট থেকে চলতো ব্ল্যাঙ্ক স্পেস। আমরা ধরো বি লিখলাম, বি ইজ রিপ্লেসড বাই বি, হ্যাঁ, এবং আমরা কি করলাম, রাইট সাইডে মুভ করলাম, রাইট সাইডে মুভ করে আসলাম কোথায়, Q3 স্টেটে, এবং এটা হচ্ছে আমাদের কি ফাইনাল স্টেট। ওকে, এরপর আমাদের আর কিছু নেই। এখন আসো, যদি সে ফর এক্সাম্পল এই জিরোর পরিবর্তে 1 পেতো তাহলে কি হতো? 1 পেলে আমরা এটাকে বলছি রিজেক্টেড স্টেট। হ্যাঁ, রিজেক্টেড স্টেট আমি আর দিয়ে লিখলাম। ওকে, তাহলে কি হলো, সে প্রথমেই যদি সে ফর এক্সাম্পল সে জিরোর পরিবর্তে 1 পেতো, তাহলে 1 ইজ রিপ্লেসড বাই 1, হ্যাঁ, 1 ইজ রিপ্লেসড বাই 1, এবং সে লেফটে হোক রাইটে হোক একটা সে মুভ করতো, এখানে যেখানে যাক লেফট রাইট কোনো প্রবলেম নাই, এখানে আসলো। আচ্ছা, তারপরে এরপরে ধরো পরে জিরো পেলো, এবং যদি এখানে ব্ল্যাঙ্কও পেতো, ব্ল্যাঙ্ক পেলে তো আমরা এই স্টেটেই থাকতেছি, আবার ব্ল্যাঙ্ক পেলে রিজেক্টেড স্টেট আসলো, আমার কি নাই, প্রথমে ব্ল্যাঙ্ক পেলে ওখানে থাকলো, ধরো 1/1 পেলো, সে এখানে চলে আসলো রিজেক্টেড স্টেটে। এরপরে ধরো যদি জিরো পাই, জিরো পেয়ে এই স্টেটে আসতো ধরো, এখন এখানে আসার পরে তার কি পাওয়ার কথা, আবার 1 পাওয়ার কথা, 1 পেলে এখানে থাকতেছে, আর যদি জিরো পাই তাহলে এখানে আসবে, তাই না? কিন্তু এরপরে যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস পেতো, ওই যদি এইটা 1 না পেয়ে 1ও পাই নাই, জিরো পাই নাই, ব্ল্যাঙ্ক স্পেস, তখন কি হতো, এই অবস্থায় ব্ল্যাঙ্ক স্পেস পেলে সে এখানে চলে আসতো। এই জন্য আমরা কি করলাম, ওই ব্ল্যাঙ্ক স্পেসের ব্ল্যাঙ্ক রিপ্লেসড বাই ব্ল্যাঙ্ক, হ্যাঁ, আর হলো সে এখান থেকে লেফটে মুভ রাইটে মুভ করুক, এটা আমার কোনো প্রবলেম নাই, ওখানে হলো আমরা রাইটে মুভ করে দিলাম ধরো। এরপরে সে জিরো পেলে এখানে আসলো, এখন এখানে আসার পরে সে না ব্ল্যাঙ্ক পেয়ে এখানে যাবে, তাই না? কিন্তু এখানে এসে যদি সে একটা আবার 1 পাই, ধরো এখানে এসে একটা 1 পেল, মানে এই জিরোর পরে, তাহলে এই জিরোর পরে তো আর মানে আর তো জিরো নাই, একটাই জিরো, তাই না? এই একটা জিরো, কিন্তু দুইটা না, তো ওই জিরো নিয়েই তো সে এখানে আসলো। এখন এখানে আসার পরে সে জিরো পাই, তুমি এখানে আর দেওয়া যাবে না, না দিয়ে আমরা কোথায়, ও যদি সে জিরো পাই তাহলে জিরো রিপ্লেস বাই জিরো, এবং সে আসবে কোথায়, ওই তোমার রাইটে হোক লেফটে হোক টেপের একদিকে সে যাবে। আর যদি 1 পেতো তাহলে 1 রিপ্লেসড বাই 1, হ্যাঁ, সে রাইট হোক লেফট হোক একদিকে সে যেত, গিয়ে কোথায় এই রিজেক্টেড স্টেটে চলে আসতো। এটা হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশনটা হচ্ছে এরকম, আমরা ইয়ে করবো, এটা কিন্তু 1, হ্যাঁ 7 না, কিন্তু এটা 1। এই হলো টিউরিং মেশিনের ডিজাইন, এবং অ্যাকসেপ্টেড স্টেট হচ্ছে এইটা। তো এখন বলো, তোমাদের একটু সময় দিই, অনেক সময় আমি নিয়ে নিছি, এই কোশ্চেন থাকলে বলো। এই কারো কোনো কোশ্চেন নাই? স্যার এখানে তো আমরা সব সময় লেফট টু রাইটে গেছি, কিন্তু আমরা তো রুল লেখার সময় লিখছিলাম লেফট টু রাইট এন্ড রাইট টু লেফট। আচ্ছা, আমরা যাচ্ছি একটা, এখানে হলো এই প্রবলেমটা যেটা হয়েছে, তুমি ওই রাইটেও যেতে পারো, যেমন এখানে আমি বললাম তো যে এখান থেকে তুমি এখানে লেফটেও যেতে পারো, রাইটেও যেতে পারো, যেহেতু সে প্রথমে ব্ল্যাঙ্ক স্পেস পেলো। ধরো এইটাতে আমরা আসি, হ্যাঁ, শুরুতে একটা 1 পেয়েছে সে, 1 পেলে কি করলাম আমরা, যে তাকে রিজেক্টেড স্টেটে দিলাম, দিয়ে তারপর এখানে তুমি লিখলে যে সে লেফটে যাবে। আচ্ছা, লেফটে গেলে কি হবে, লেফটে গেলে ধরো এখানে আসলো, পরবর্তী আবার সে রাইটে যেতে পারবে, মানে টেপটা তো তোমার লেফট রাইট দুই দিকেই মুভ করবে। আচ্ছা, আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি যেটা দ্বারা সে লেফটেই যাবে, লেফটে তাকে যেতে হবে, সে যেতে বাধ্য। ঠিক আছে, আমি আরেকটা প্রবলেম তোমাকে দেখাচ্ছি। এই প্রবলেমের সাথে তুমি যেমন এখানে লেফটে নিতে পারতে, কোনো অসুবিধা নেই, লেফটে নিলে তাকে আবার রাইটে যেতে হতো। ধরো এখানে আসো, আচ্ছা এখানে আমি বলি, প্রথমে জিরো পেলো, এক্স রাইটে আসলো, দ্যাটস গুড, এখানে আসলো, আসার পরে তুমি হচ্ছে এখন কি করবা, এইটা 1 পেলে না, 1 পেলে, 1 পাওয়ার পরে আমি এখন কি করব, আমি চাইলে লেফটেও যেতে পারি, রাইটেও যেতে পারি। লেফটে গেলে সে কি হবে, জিরো হবে, তো জিরো তো অলরেডি আমরা এই জিরোটা রাইট করেছি, তাই না, একবার রিডও করেছে রাইটও করেছে, সুতরাং এখানে তো আর আমাদের কাজ নেই, এই জন্য আমাদেরকে বারবার এই টেপটাতে রাইট সাইডে যেতে হয়েছে। আমাদের আরেকটা প্রবলেম আমি তোমাকে দেখাচ্ছি, যে এখানটাতে আমাকে লেফটে যেতে হবে। ঠিক আছে, আমি আরেকটা প্রবলেম তুলি। ঠিক আছে, আরেকটা প্রবলেম আমি দেখাচ্ছি, যেটাতে আমাকে
রাইটে যেতে হবে। আচ্ছা, এইটা ছাড়া অন্য আর কোনো কোশ্চেন আছে আমাকে বলো তো। হ্যালো, না স্যার, না স্যার। নাই তাই না? আচ্ছা ওকে, তাহলে আমরা উম, আরেকটা প্রবলেম দেখি আমরা, হ্যাঁ। আচ্ছা ওকে, তাহলে আমরা আরেকটা প্রবলেম এখানে লিখি, সেটা হচ্ছে তোমার ওই সেমই আর কি। এটা হচ্ছে ধরো তোমার ওই কোশ্চেনে যা আছে ওই একই টাইপের। এখানে বলছে হচ্ছে, এই সবাই শুনতেছো তো? জি হ্যালো। স্যার, জি স্যার। আচ্ছা ধরো এবার আমরা একটা ডিজাইন করলাম, শুরুতে আমি যে এক্সাম্পলটা জাস্ট আমি একটা ইনিশিয়াল এক্সাম্পল দেখিয়েছিলাম সেইটা, এইটা হলো এরকম। এখন ধরো তোমার এখানে আমরা ইয়ে সমান কি বলে, এন সমান বললাম হলো ধরো সে ফর এক্সাম্পল 4 বলো বা 5 বলো যাই বলো, হ্যাঁ। আচ্ছা এখন এন সমান 4, তাহলে আমরা এইটা কিভাবে লিখবো, এখন আসো আমরা লিখে ফেলি। তাহলে 4টা জিরো তাই না? প্রথমে আমার একটা ব্লাঙ্ক আছে, এরপরে একটা জিরো, দুইটা জিরো, তিনটা জিরো, 4টা জিরো তাই না? এরপরে হচ্ছে একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা ওয়ান, 4টা ওয়ান। এরপর আমাদের ধরো একটা ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেস। আচ্ছা এখন আসা হলো আমাদের এই ছিল, এই ছিল, এই ছিল। আচ্ছা তোমাদের কি কনটেক্সট ফ্রি গ্রামার থেকে কনটেক্সট ফ্রি গ্রামার থেকে না, রেগুলার এক্সপ্রেশন থেকে কি কনটেক্সট ফ্রি গ্রামার দেখিয়েছি? রেগুলার এক্সপ্রেশন থেকে কনটেক্সট ফ্রি গ্রামার না স্যার। এই লিখে রাখো, এটা না না। কালকে দেখাবো, কালকে দেখাবো, লিখে রাখো। আচ্ছা স্যার। আচ্ছা লিখো, কালকে শুরুতে কিন্তু ক্লাস আমাকে বলবা। আচ্ছা এটা হলো আমাদের ধরো নতুন আরেকটা প্রবলেম আমি নিলাম, দেখো এটা হচ্ছে আমরা নতুন একটা প্রবলেম নিলাম তোমার। এই দেখো 4টা জিরো, 4টা ওয়ান, এবার কি হয় দেখো আমরা, তো সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক স্পেস গেলাম, আমি ব্ল্যাঙ্কটা ডিজাইন করতেছি না, ধরো এই আমরা নিলাম কিউ নট স্টেট, কিউ নট স্টেট থেকে আমরা আসলাম কোথায়, প্রথমে এই জিরোটা পেলাম তাই তো। এখানে জিরো পাওয়ার পরে আমরা মানে এখানে হয়েছে কি দেখো, মানে এই জিরোটা একটা একটা জিরো একটা ওয়ানকে রিপ্রেজেন্ট করতেছে, খেয়াল করো কিন্তু। আবার এই জিরোটা এই ওয়ানকে রিপ্রেজেন্ট করতেছে, মানে 1 0 ইজ ফলোড বাই অ্যানাদার 1, এই তাই না? মনে আছে কি দেখো তো, জি বোঝা স্যার। যাচ্ছে কি, তাই না? জি তার মানে এইখানে এই জিরো ফলোড বাই দিস ওয়ান, মানে এই জিরোটা এই ওয়ান, এই জিরোটা এই ওয়ান, এই জিরোটা এই ওয়ান, এই জিরোটা এই ওয়ান, এইভাবে কিন্তু, তাই না? আগেরটা কিন্তু এরকম ছিল না। আগেরটা বলতেছে কি দেখো, এই জিরো স্বাধীন, এই জিরো স্বাধীন, এবং এখানে ওয়ানের উপর আমাদের লিঙ্ক, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। সুতরাং আমি যখন এইটা কাজ করব তখন আমাকে এটা সেরে আসতে হবে, আবার যখন এটা করব এটা সেরে আসতে হবে, এটা করব এটা সেরে আসতে হবে, এটা করবো এটা পিডিএতে আমরা করেছি এমন, এটা আমরা দেখো তাহলে, হ্যাঁ। এখন হলো আমরা শুরু করলাম বিসমিল্লাহ বলে। তো কি হলো তাহলে, আমরা এখান থেকে আসলাম ধরো সে ফর এক্সাম্পল এই আমাদের একটা স্টেট Q1, পেলাম কি, পেলাম কি, পেলাম হচ্ছে তোমার জিরো, তাহলে জিরোটা রিপ্লেসড হবে, আমরা হলো একটা লাল নিই ধরো এখানে, তাহলে জিরোটা রিপ্লেস করলাম, কার দ্বারা করলাম, এক্স এর দ্বারা, ঠিক আছে, খেয়াল করো। তাহলে এখানে আমরা এই জিরো লিখলাম, জিরো ইজ রিপ্লেসড বাই এক্স, এবং সে কোথায় গেল, রাইট সাইডে গেল। তাহলে সে এখন কোথায়, এখানে আসলো। এখানে আসার পরে আমরা কি করলাম, তাহলে এই জিরোর কারণে তো এই ওয়ানটা তাই না, তাহলে এইখানে আমাকে আসতে হবে এখন, তাহলে এটা আমরা স্যার, ইগনোর করলাম, হ্যাঁ বলো।
স্যার আগের বার হচ্ছে একটা লুপ দিয়ে দেখাইছিলাম না, যে ব্ল্যাঙ্ক থেকে ব্ল্যাঙ্কে আর আচ্ছা, ওইটা বলছি, ওটা আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, ওটা দেখাতে পারো, নাও নাও দেখাতে পারো, ওই স্টেটেই থাকবে, এটা আমাদের নট নেসেসারি। ওটা দেখালেও সমস্যা নেই, না দেখালেও সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, সেটা তো বলেই আসলাম আমরা। আচ্ছা, এখন আসো তাহলে আমরা এই এই জিরোর জন্য এই ওয়ান, তাই না? তাহলে দেখো এটা রিপ্লেস হলো, এখন আমাকে এই ইগনোর 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 করে আমি এই ওয়ানে চলে আসলাম। তাহলে এই ওয়ানকে আমরা রিড করলাম এবং আমরা ওয়াই এর দ্বারা সেটাকে কি করলাম, আবার রাইট করলাম। ক্লিয়ার? তাহলে আমরা এই স্টেজে আসলাম। এইখানে এসে, এই স্টেটে এসে আমরা পেলাম কাকে? আমরা পেলাম হচ্ছে একটা তোমার, আচ্ছা একটু বলি, দ্বিতীয় টার্মে আমার একটু ইয়ে হয়েছে, আমরা একটু বলি যে যেহেতু আমরা এখান থেকে এই স্টেটে এসেছি, এই স্টেজে আসার পরে কি হলো দেখো, এখানে আমরা জিরো পেলাম, তাই না? জিরো। এখানে আমরা কোন স্টেটের পরিবর্তন করব না, কিন্তু আমাকে তো ট্রানজিশনটা তো দেখাতে হবে, তাই না? এখান থেকে এখানে 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 দেখাতে হবে। তো এই কারণে আমরা যেটা করলাম, এই জিরো পেলাম, জিরোকে জিরো দ্বারাই রিপ্লেস করলাম, করে আমরা কোথায় আসলাম, আমরা রাইটে যাচ্ছি। জিরোকে জিরো দ্বারা রিপ্লেস করতেছি এবং রাইটে যাচ্ছি। এটা কেন করলাম? এটা করলাম হচ্ছে এখানে কিন্তু কোনো অপারেশন ঘটে নাই, জাস্ট ট্রানজিশনটা ঘটানোর জন্য, যে এখান থেকে তো আমাকে এখানে আসতে হবে, এখানে আসতে হবে। টেপের যে হেডটা তো এখানে আসবে। হেড কি করলো, জিরো দিয়ে জিরোকেই রিপ্লেস করলো এবং রাইট সাইডে এসে আসা শুরু করলো। ক্লিয়ার? আস্তে আস্তে কোথায় আসলো, সে একসময় ওয়ান পেলো। তার মানে এই জিরো এর জন্য তো ওয়ান। এখন আমার এই যে একটা ট্রানজিশন ঘটলো, কি ঘটলো বলো? ট্রানজিশন ঘটলো। তো ট্রানজিশন আমরা কি পেলাম? ট্রানজিশন আমরা পাচ্ছি হলো ওয়ান, তাই না? রিপ্লেসড বাই ওয়াই, ওয়াই দ্বারা রিপ্লেসড করবে এবং সে কোথায় আসবে? এখন দেখো, যেহেতু এরপরে আবার অনেকগুলো ওয়ান রয়েছে, তো আমার তো এই এই জিরোর জন্য এই ওয়ান ডান, তাই না? এই জিরোর জন্য এই ওয়ান ডান। তাহলে সে কোথায় যাবে? এবার লেফটে যাবে, লেফটে যে এই জিরোকে সে খুঁজবে, পরবর্তী জিরোটাকে সে খুঁজবে। এই জন্য আমরা এখান থেকে আমাদের কি হচ্ছে, যে কমা দিয়ে আমরা লেফটে চলে গেলাম টেপের। আচ্ছা দেখো তো এইটুকু বোঝা গেল কিনা, এই বলো একটু বোঝা গেল কিনা আমরা কেন এল দিলাম? স্যার আমরা এখানে যেমন একটা কাজ করি। বলো। বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এখন, তাহলে এই জন্য আমরা এই এই পরের ওয়ানটা তো আমার পরে আসবে আসলে। হ্যাঁ, এই জিরোর জন্য কিন্তু এই ওয়ান। আর এখানে এসে আমরা করলাম কি, যে যে জিরোটাই পাক সে হচ্ছে তোমার এখানে চেঞ্জ হবে, কোনো অপারেশন ঘটতে না, জাস্ট ট্রানজিশনটা ঘটতেছে আর কি এখানে মাঝখানে, যত জিরোই থাক। আচ্ছা, এখন আমি ওখানে এসে ধরো এই আমি কিউটি স্টেটে আসলাম। কিউটি স্টেটে আসার পরে আমার আমাকে এখন এখান থেকে ব্যাক করে, আমি তখন আমার টেপটা এই স্টেজে, তাই না? এই স্টেজে তো, তাহলে এখান থেকে আমি এখন এখানে যাব, এখানে যাব, এখানে যাব, তাই না? তো আমার স্টেট তো আমি কিউ টুতে, আবার টেপটা আমার এখানে, তাহলে এখানে যদি যেতে হয় আমাকে আবার ওই লুপ একটা ফেলতে হবে, যে জিরো ইজ রিপ্লেসড বাই জিরো। হ্যাঁ, এবং আমার হচ্ছে এল, এলে যেতে হচ্ছে এখান থেকে, এদিকে 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 এভাবে এলে যেতে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে প্রথমবার আমি তো কি করলাম, চলে গেলাম। আচ্ছা, এরপরে কি হলো দেখো, সেকেন্ড টাইমে আমাকে আবার, আমি যখন এই এক্স পেলাম, এই যে এখানে আসতে এক্স পেলাম না, এক্স পাওয়ার পরে তো সে আবার রাইটে আসবে। এই যে ধরো, এই যে আমরা এখানে করলাম কি, এক্স ইজ রিপ্লেস বাই এক্স না, তাহলে সে কি করবে, এখান থেকে রাইটে আসবে। রাইটে আসলে সে আবার জিরো পেলো, তাই না? তাহলে জিরো পেলে সে কি হবে, এই যে তোমার এই এখানে জিরো পেলে মানে এখানে তো আসবে সে আস্তে আস্তে, তাহলে জিরো ইজ রিপ্লেস বাই এক্স, আবার এখানে চলে আসবে, এসে এই স্টেজে আসলো। এই স্টেজে এসে সে এখন কি করবে, এখানে আসার পরে সে অনেকগুলা জিরো পাবে। এই জিরোকেও সে, এই যে এই জিরোকে সে এক্স দ্বারা রিপ্লেস করে দিবে। দ্বিতীয় টাইম এটা হচ্ছে, এই ঘটনাটা এখানেই হচ্ছে দ্বিতীয় টাইম। তারপর আবার এই দুটি আসলো, এই দুটি আসলো। এখন সে যখন এখানে আসলো, আসার পরে
সে এই যে এই ওয়াইটা পাবে, এই যে এই ওয়াইটা, এখন তার রিড হয়েছে কি ওয়াই না, ওয়াইটা পাবে। তাহলে আমি এখানে লিখলাম কি যে এই ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়াই, ঠিক আছে, এবং সে কোথায় আসবে, এই রাইট সাইডে আসবে, এই যে এই রাইটে আসবে। রাইটে আসার পরে কি হবে, সে এই ওয়াইটা পাবে, কিন্তু এই যে ওয়ান এই যে ওয়ান ইজ রিপ্লেসড বাই ওয়াই, তখন এখানে এই ওয়াইটা সে পেল, ওয়ান ইজ রিপ্লেসড বাই ওয়ান, এবং সে কি করবে তখন তোমার এই স্টেজে আসবে এবং লেফটে তাকে মুভ করতে হবে। আচ্ছা, লেফটে মুভ করার পরে কি হলো, এখান থেকে সে লেফটে মুভ করলো, মুভ করার পর সে ওয়াই পেলো না একটা, তাহলে এই ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়াই, এটা আমাকে দেখাতে হবে। এই জন্য আমরা আবার এই লুপে লিখলাম এই ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়াই, এবং সে কোন দিকে মুভ করবে, লেফটে মুভ করবে। এইভাবে মুভ করতে করতে সে এক পর্যায়ে কোথায় আসবে, ধরো তোমার এই যে এইখানটাতে সে আসবে আবার। তাহলে আমার একটা জিনিস প্রথমবার আমরা দিতে খেয়াল ছিল না, আমি একটু দিয়ে দিচ্ছি। মানে সে যে এখানে আসলো, এক্স ইজ রিপ্লেস বাই এক্স, এটা তো আমাকে দেখাতে হবে, যেমন জিরো ইজ রিপ্লেস বাই জিরো, এই ওয়াই ইজ রিপ্লেস বাই ওয়াই, তাই না, দেখালাম না? তাহলে ও তো একসময় ঘুরতে ঘুরতে এখানে চলে আসবে, এই যে এখানে এই কিউ2 থেকে। তাহলে কিভাবে ওখানে আমি আসবো, এই যে এটা দিয়ে আসবে আর কি। প্রথমে এটা আসলে দরকার ছিল, কিন্তু খেয়াল ছিল না আমার দিতে, আমি দিয়ে দিলাম। তো এটা কি হবে, তাহলে এখানে সে এক্স ইজ রিপ্লেস বাই এক্স, এটাই আসবে, এক্স ইজ, ও খোদা কি ধরনের এক্স ছিল এটা, এক্স ইজ রিপ্লেসড বাই এক্স, হ্যাঁ, এবং আমার কোথায় আসবে সে, সে তারপরে আবার এখান থেকে রাইট সাইডে আসতে থাকবে। সে কোথায় আসবে বলো, এই যে রাইট সাইডে আসতে থাকবে। আমার সেকেন্ড টাইম আবার সে এই যে জিরো ইজ রিপ্লেসড বাই জিরো, ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়াই, এবং সে লেফটে যাচ্ছে, যেতে যেতে এক পর্যায়ে সে কিন্তু আবার এই এক্স পাবে, এই যে তখন হবে কি, এই যে এক্স ইজ রিপ্লেসড বাই এক্স, সেখানে চলে আসবে, চলে আসার পরে সে জিরো পাবে, এই যে এই জিরোটা পাবে, এই জিরোটা পেলে যখন এই তখন এই যে এক্স জিরো ইজ রিপ্লেসড বাই এক্স, তখন এই যে এক্স হবে, হ্যাঁ, তারপর আবার সে এখানে আসবে, এখানে আসার পরে এই জিরো পাবে, জিরো ইজ রিপ্লেসড বাই জিরো, এরপরে ওয়াই পাবে, ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়াই, এই ওয়াই পাবে, ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়ান, তারপর এই ওয়ানটা সে পাবে। এই ওয়ানটা যখন সে পেলো, এই ওয়ান ইজ রিপ্লেসড বাই ওয়াই, এবং সে লেফটে মুভ করবে, মুভ করার পরে কি হলো, সে এই যে ওয়াই পাবে, এই ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়াই, ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়াই, এরপরে জিরো পাবে, জিরো ইজ রিপ্লেসড বাই জিরো, এবং লেফটে যাবে, তারপর এই এক্সটা পাবে। যখন এক্স পেলো, সে আবার এই যে এখানে ব্যাক করলো, ব্যাক করার পরে কি হবে, আবার সেদিকে আসবে, এই যে জিরো, এই জিরোটা পেলো, এই জিরো ইজ রিপ্লেসড বাই কি হবে, এক্স, এক্স পেলো, এরপরে কি হবে, সে এইখানে আসতো, ধরো আসার পরে কি হলো, ওয়াই পেলো, তাহলে ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়াই, রাইট সাইডে যাচ্ছে, ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়াই, রাইট সাইডে যাচ্ছে, ওয়াই ইজ রিপ্লেসড বাই ওয়াই, রাইট সাইডে যাচ্ছে। আচ্ছা, এখানে তো আগে থেকেই ছিল আমাদের, এটাও পেলো। এরপরে কি হলো, সে এই ওয়ানটা পেলো, এই ওয়ান আছে, এই যে ওয়ান ইজ রিপ্লেসড বাই ওয়াই। আচ্ছা, তাহলে ওয়ান ইজ রিপ্লেসড বাই ওয়াই, এবং সে কি করবে তখন, আবার লেফটে আসলো সে, ধরো এখানে আসার পরে কি হবে, এই স্টেজে সে আসলো, এই স্টেজে এবার ফাইনালি আসার পরে তার তোমার হচ্ছে এখানে তো আমাদের আর কি নাই, এরপরে তো আর কিছু নাই আসলে, তাই না, এরপর আর কিছু নাই। তো এই হলো এই জিরো, যদি আবার আমাদের ব্যাক করাতে কিছু নাই, পরবর্তীতে সে এখানে এসে, যেহেতু আমাদের আর কোনো ইনপুট নাই, ঠিক আছে, আচ্ছা যদিও সে আসে, ধরো লেফটে ব্যাক করলো, লেফটে ব্যাক করে এখানে আসবে, সেম ওয়েতে সে আবার এখানে আসলে, আসার পরে এরপরে সে এখানে আসবে, এই যে ব্ল্যাঙ্ক পাবে, থার্ড টাইমে কি পাবে, সে ব্ল্যাঙ্কটা পাবে। তো আমরা এইখানে এবার কি করব, এইখানে ধরো ওই যে ব্ল্যাঙ্কটা, ব্ল্যাঙ্ক ইজ রিপ্লেসড বাই ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এটা কি হলো, এখানে লেফট রাইট কিন্তু আর কোনো ইস্যু না, মানে টেপের হেডটা তখন কোথায় থাকবে, এখানে থাকবে না এখানে থাকবে, আরো এর পাশে থাকতে পারে, তখন এটা হচ্ছে আমাদের কি হলো, এই কিউ3 স্টেপটা ফাইনাল স্টেপ, আগের মতো জাস্ট। হ্যাঁ, এখন আসো, যদি বলে স্যার এখানে রিজেক্টেড একটা স্টেট, এটা খুব বড় কোনো ইস্যু না, স্যার রিজেক্টেড স্টেট হলে কি হবে, এখন ধরো এখানে তোমার জিরো না পেয়ে প্রথমে ওয়ান পেলো, সে ফর এক্সাম্পল জিরো না পেয়ে কি পেলো, আমি এখানে একটা ওয়ান পেলো, তাহলে ওয়ান পেলে কি হবে, ওয়ান ইজ রিপ্লেসড বাই ওয়ান, হ্যাঁ, এবং আমার সে লেফট হোক রাইট হোক তুমি দিয়ে রাখো, টেপটা ওখানে ওয়েট করবে, এটা আমাদের একটা রিজেক্টেড স্টেট আমরা বানাচ্ছি, ধরো আর ই দিলাম,
ঠিক আছে, আর রিজেক্টেড স্টেট। তো এখানে যদি এটা পায় অথবা ব্লাঙ্ক পায়, ব্লাঙ্কে কোথাও কোথাও কিন্তু এইভাবে দেওয়া আছে, হ্যাঁ, এই যেরকম এইভাবে দেওয়া আছে চিহ্ন, বইতে এইরকম দেওয়া আছে, সুতরাং তুমি যেটাও নাও সেটা ব্লাঙ্ক হবে। সুতরাং কেউ যদি 1/1 পায় তাও, অথবা 0/r পায়, এখানে আসবে। কারণ এই স্টেজে সে কি হলো, এই স্টেজ হলো 0 পেলে তো সেখানেই থাকছে, আর 1 পেলে এদিকে যাচ্ছে, তাই না, y পেলেও এখানে থাকছে। আচ্ছা এখানে সে কি হলো, এখানে যদি 0 পায় এখানে থাকছে, যদি 1 পায় তাহলে কি হবে, সে এই যে, হ্যাঁ, ওয়াই পেলে তো ওই স্টেজেই থাকতেছে, আর ব্লাঙ্ক পেলে সে এখানে চলে যাচ্ছে আমার। হ্যাঁ, এটা ছিল হলো আমার ফাইনাল স্টেজের কথা। সে এখান থেকে এসে ধরো আমাদের ব্লাঙ্ক পেলো, তাই না, ব্লাঙ্ক না পেয়ে যদি 0 পায়, ব্লাঙ্ক না পেয়ে কি পায়, 0 পায়, তো 0 পেলে তো সে 0 ইজ রিপ্লেস, 0 পেলে এখানে 0 পেলে তখন আমাদের দেখাতে হবে কি, এই স্টেজে সে চলে আসবে, এই রিজেক্টেড স্টেজে। কিন্তু আমরা চেঞ্জ করবো কি, 0 ইজ রিপ্লেসড বাই 0, এবং সে তুমি লেফটে হোক রাইট হোক যে কোনো জায়গায় এই ট্রান্সফারটা দেখাতে পারো। ঠিক আছে, এই হলো, এটা হলো রিজেক্টেড স্টেট। এই হলো মোটামুটি আমার এই যে দেখো লেফট রাইট দুই দিকেই মুভ করছে এটা। আচ্ছা বলো তোমাদের কোশ্চেন বলো এবার। স্যার এখানে আমাদের Q2 স্টেটে হচ্ছে আমাদের 0 পাইলে আমরা কোথায় যাব, এটা তো বলা আছে যে লুপ দিয়ে ঘুরবো, তাইলে না আমরা এখানে শোনো, না না, এ দেখো আমরা এই 1 এর পরে যদি 0 পাই, সেটা আমরা বলতেছি। 1 এর পরে যদি ধরো বি এর পরে পরিবর্তে এখানে 0 আসলো তোমার, কিন্তু এখানে তো 0 আসার কথা না। এখানে আমাদের উত্তরটা কি, দেখো 0 1, মানে প্রথমে সব 0 এইভাবেই থাকবে, শেষে 1 হতে হবে, তাই না। কিন্তু জি এখানে স্যার, তুমি একটা 0 পেলে, এই 0 তো আমাদের এই 0 যদি পাই তাহলে সে রিজেক্ট করে দিবে, এখানে 0 কখনোই আসবে না। বুঝতে আবার যদি পারছি। মানে স্যার 0 যদি আমরা রাইটে পাই তাইলে সমস্যা, লেফটে পাইলে সমস্যা না, ওখানে না, লেফটে লেফটে তো সমস্যা না, লেফটে সমস্যা না, কিন্তু লেফটে 1 পেলে, 1 পেলে এই জন্য আমরা লেফটে দেখো 1 যখন পাচ্ছি তখন রিজেক্টেড স্টেট দিয়ে দিচ্ছি। স্যার কিন্তু আগের বার যখন করছি যে আমরা ট্র্যাপ স্টেটে কিংবা রিজেক্টেড স্টেটে যাওয়ার সময় আমরা লেফটে বা রাইটে যে কোনো একটা লিখলেই হইতো, কিন্তু এখানে যদি না লেফট এখানে, 0 এখানে হচ্ছে 0 লেফটে গেছে তাহলে তো ভুল হবে। না না, 0 0 লেফটে যায় নাই, কথাটা তুমি বুঝো। আমরা করলাম কি, এই 0-র পরিবর্তে এই 1, তাই না, যখন আমরা হচ্ছে এই জায়গাটাতে আসলাম, আসার পরে তখন আর তো আর আমার রাইটে যাওয়ার সুযোগ নাই, লেফটে তো আরো আছে, এগুলো আমাকে পড়ে আসতে হবে। ঠিক আছে, হেডটা এই 1-এ কি হলো দেখো, আমরা এই 1 শেষ করলাম, শেষ করার পরে 1 ইজ রিপ্লেস বাই 1 ওয়াই, দেন আমরা বলছি কি যে আমরা লেফটে যাবো, সে আবার পড়ে আসলো, আসার পরে এখন কি পেলো, এখন সে 0 পেলো। এখন যদি 0 পাই তাহলে সে কি এদিকে যাবে, 0-তে থাকারই কথা না, 0 যেহেতু পেয়েছে সেটাকে আমরা এই যে রিজেক্টেড স্টেটে দিয়ে দিয়েছি, তার পাওয়ার কথা কি ব্ল্যাঙ্ক স্পেস। আচ্ছা আরো হতে পারতো, ধরো এখানে এসে আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস পেলাম, এই যে এখানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক স্পেস পেতে পারতাম না, এরপরে ব্ল্যাঙ্ক স্পেস পেলেও সে কোথায় যাবে, এটা আমি ভুলে গিয়েছি। ব্ল্যাঙ্ক স্পেস পেলেও হলো আমরা তাকে এই যে রিজেক্টেড স্টেটে পাঠিয়ে দিব। তাহলে ব্ল্যাঙ্ক স্পেসের কাজটা কি হবে, ব্ল্যাঙ্ক ইজ রিপ্লেসড বাই ব্ল্যাঙ্ক, এবং সে রাইটে মুভ করলো, তুমি এখানে রাইটে দাও আর লেফটে দাও, এগুলোতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, হেড তো গ্রাজুয়ালি কাজটা করবে, এটা কিন্তু কাটা, হ্যাঁ এটা কিন্তু কাটা, হেড তো গ্রাজুয়ালি কাজ করবে। আবার এখানেও তুমি যদি ব্ল্যাঙ্ক স্পেস পাই তাহলে তো সে ফাইনাল স্টেটে চলে যাচ্ছে, কিন্তু ব্ল্যাঙ্কের পরিবর্তে 0 পাই তখন আমরা এটাকে রিজেক্ট স্টেটে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই ছিল হলো আমাদের ধরো এই টিউরিং মেশিনের আজকে এই পর্যন্তই থাক। আরো যদি কোশ্চেন থেকে বলো, আগামী ক্লাসে আমরা আরো কিছু প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। এই ঠিক আছে, এই আমাকে এখন কোশ্চেন করো, বোঝা গেল কিনা সেই সব ব্যাপারে কোশ্চেন করো। অনেক জায়গায় সলিউশনটা দেখবা কি, এটাকে ফাইনাল স্টেট হিসেবে ধরে নিছে, হ্যাঁ, পরে ব্ল্যাঙ্ক স্পেসে আর দেয় নাই। তো যেহেতু ডিজাইন, এটাও অনেক ক্ষেত্রে একসেপ্টেড যে এটাকে সে ফাইনাল স্টেটে ধরে রেখে দিয়েছে, যে এরপরে আর কোথাও দেয় নাই। কিন্তু আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস পাই তখন কি করব, যেমন এটা শুরুতে আমরা বললাম যদি ব্ল্যাঙ্ক পাই রিজেক্টে দিয়ে দিবে এখানে, হ্যাঁ, বা আমরা এই ব্ল্যাঙ্কের জন্য যেহেতু এটা এখানে আছে আমাদের। আচ্ছা একটা কথা একটু দেখো, আবার ভুলে গেছি, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো এই ব্ল্যাঙ্কটা আমরা রাখতে চাচ্ছি না এখানে। ধরো এই ব্ল্যাঙ্কটা আমরা এখানে রাখবো না, না রেখে শেষে রাখবো। তাহলে শুরুতে যদি একটা ব্ল্যাঙ্ক পাই
তাহলে কি হবে? তখন কিন্তু এটা রিজেক্টেড। এই আমি কি একটু বুঝাইতে পেরেছি তোমাদেরকে? বলো তো শেষের কথাটা। জি স্যার। আচ্ছা হ্যাঁ, আবার কি কখনো কখনো ধরো তোমার ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে রাখছে, তো আমরা বললাম কি যে সেই ক্ষেত্রে জিরো হওয়ার কথা, শুরুতে জিরো না দিয়ে শুরুতে একটা ব্ল্যাঙ্ক দিছে, তো আমরা রিজেক্টেড স্টেটেই কিন্তু পৌঁছে দিব। হ্যাঁ, এবং এটাকে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে শুরু করলাম, যে ব্ল্যাঙ্ক পেলো এখানে রাখলাম। এখানেও আমরা ওই কাজটা করতে পারতাম যে ব্ল্যাঙ্ককে বাদ দিয়ে ব্ল্যাঙ্ক এখানে আমরা, আচ্ছা আমার মনে হয় ব্ল্যাঙ্কটা আমরা উঠিয়েই দিই, হ্যাঁ তাহলে আমাদের কাজের সুবিধা হবে একটু। মানে স্যার ব্ল্যাঙ্ক, আমরা সময় জিরো দিয়ে শুরু করব। হ্যাঁ যেহেতু এই ল্যাঙ্গুয়েজটাতে জিরো আছে শেষে ব্ল্যাঙ্ক, তো আমরা এটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দিই, এটা আমাদের প্রয়োজন নাই, এটা বাদ দিয়ে দিই। এই ব্ল্যাঙ্ক স্পেসটা আমরা দেখি, তাহলে আমাদের কাজ করা একটু সুবিধা হবে, হ্যাঁ কনফিউশনটা আমাদের দূর হবে। সব ক্ষেত্রে আমরা এমনই করব। যদি কোশ্চেনে ওখানে ব্ল্যাঙ্ক থাকে সেটা ভিন্ন। যদি কোশ্চেনে বলে দেয় যে শুরুতে ব্ল্যাঙ্ক শেষে ব্ল্যাঙ্ক, এখন আমার তো এই কোশ্চেনে বলা নাই, যেহেতু বলা নাই তাহলে এই ব্ল্যাঙ্কটাকে আমরা এলিমিনেট করে দিই, অমিট করে দিই, দিয়ে শেষের ব্ল্যাঙ্কটাকে আমরা রাখি। রাখি শুরুতে যদি আমরা ব্ল্যাঙ্ক পাই সেটাকে আমরা রিজেক্টেড স্টেটে পাঠিয়ে দিই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে আমি ইয়েটা, তোমরা হচ্ছে সেকশন ই, তাই তো? জি স্যার। আচ্ছা এবার আমি তোমাদের যে কিছু জিনিস দিতে চেয়েছিলাম, আমি একটু ওখানে যাই, তোমরা একটু দেখো বাসায় আর একটু প্র্যাকটিস করো এই দুটো নিয়ে। হচ্ছে ধরো আমাদের এরপরে কি থাকতে পারে, এরপরে একটা প্রবলেম থাকতো, আমরা কালকে ইনশাল্লাহ আরেকবার একটু করবো আরেকটা প্রবলেম নিয়ে। ধরো এ টু দি পাওয়ার এ ওভার এন, হ্যাঁ বি ওভার এন, সি ওভার কই কই ওভারটা কই, সি ওভার এন, হ্যাঁ সি ওভার দেখাচ্ছে যে 2n হতে পারে, 2n হতে পারে। এটা হচ্ছে এ ওভার এন, তো এটা হলো বি ওভার 2n ধরো, ধরে নাও, তাই না? এটা সি ওভার 3n, বুঝছো? এমনও প্রবলেম থাকতে পারে। তো এগুলো আমাদের এই সবগুলো দেখতে হবে। এখন তুমি ধরো এইটা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে নাও, এই যে এটা, এই বোঝা গেছে? এটা হোমওয়ার্ক কালকে সবাই করে নিয়ে আসবা, এই প্র্যাকটিস করবো বাসায়। এই যে এটা HW, ঠিক আছে? এটা HW, এটা সবাই বাসা থেকে ট্রাই করবা। প্রথমে হলো শুধু বিএন, বিএনএন, বিসিএন, আর শেষেরটা হলো, হ্যাঁ এটা তো ইনটু আকারে আছে সবগুলো, খেয়াল করো আর কি, একটা একটা মানে স্যার a to the power n, b to the power 2n, c to the power 3n। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তোমার এইটা, এই দেখো, আর হচ্ছে এই তো, ঠিক আছে? এই একটু সব বাসায় প্র্যাকটিস করে এটা কুইক। তাহলে আশা করি আমাদের পরীক্ষার জন্য আমরা যতটুকু দেখলাম, আর এই যে একটা কমপ্লেক্স, যেটা এটা অনেক কমপ্লেক্স, ধরো একটু কমপ্লেক্স দিকে আমরা যাচ্ছি, তো আশা করি এই দুটা করলে আমরা আমাদের প্রবলেমটা নিয়ে আর কোনো ইয়ে হবে না, এই ধরনের প্রবলেম যাই আসুক আমরা সলভ করতে পারবো। ঠিক আছে? একটা তো আমরা এই যে একটা দেখলাম, দেখো নর্মাল, ঠিক আছে, কোনো শুরু এবং শেষ কনস্ট্যান্ট। আর এটাকে আবার দেখলাম কি, পরেরটা দেখলাম হচ্ছে তোমার একটা ইয়ে এন এর ভ্যালুটা হলো ভ্যারিয়েবল, এটা দেখলাম। তো এটা যেটাই থাক, ডিজাইন কিন্তু অলওয়েজ এটাই। আচ্ছা আর একটা নতুন দিলাম, এই যে এটা। আচ্ছা ওকে, স্যার বলো। স্যার আমাদের তো অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার ডেট ছিল 20 তারিখ। হ্যাঁ 20 তারিখে স্যার আমাদের অফ ডে, এখন হার্ড কপি স্যার 21 তারিখ জমা দিলে হবে? তুমি কালকে জমা দিবে, 21 তারিখে কেন যাবে? কালকে ক্লাস আছে না তোমার? হ্যাঁ কালকে 19 তারিখ, কালকে দিবা, তুমি কেন 21 তারিখে যাবা? স্যার বলো। আসলে আমাদের কালকে একটা কুইজ আছে তো। অনেক কিছু